বড়লেখা থানার হেফাজতের দায়িত্ব নিচ্ছেন আমরা বড়লেখা থানা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ থানার হেফাজত করার লাগি চেষ্টা করা। দেখো আপনারা আপনারা দেখতে পাচ্ছেন জামায়াত ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেল সবাই জামায়াত ইসলামী। আমার তো দরকার না বিচার দিলাম তারা বিচার দিলাম তারা ঠিক আছে। আপনার চললে তো এটা তো এইভাবে রয়েছে না, আপনারা করবা কেজা আর বাদে আইব যে জামাতে করছে বিএনপি করছে, ঠিক ঠিক। আর আপনি পুলিশ খেয়াল রাখবা, পুলিশের উপরে এই মানুষের যে খুব এই মানুষের যে এই এটা দায়িত্ব না আস্তে আস্তে আপনার ওসি বসি বেড়ে গেছে কি তা না আমরা দায়িত্ব দিয়া আমরা সেনাবাহিনী মেজরে আমরা কি দায়িত্ব আছে অথচ আগের দিন এর কারণে ভাই আপনি আমরা মেহমান, আপনি তো বললে কেন আপনি আমাদের মেহমান, আমরা বললে কেন মানুষ আপনি আমরা কাছ থেকে কষ্ট হয়েছে না, এটাই লোক আমরা কথা। আমিও আপনাদেরকে রাগ করে মারতে এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি বুঝিয়া অনেক সময় নিয়ামত মাথা যায় না, মাথা যায় না নিয়ামত মাথা যায় ঠিক আছে তাই আপনার মেহমান ঠিক আছে তাই বুঝিও কারণ বুঝিও যেখান মাতিস ঠিক আছে এখান তো আমি অন্য মাতিছি আমি যেন টাইম লোকে গেছিল আমি তাহলে খুব কঠিন কথাবার্তা কইছি। এই কঠিন কথাবার্তা আমি কইছি যে ভাই আপনি এরপরে আমি এখনো তো সামনে কইছি না আপনি কিতা বুঝুন এবং আপনি তো পাবলিক পারসেপশন বুঝলে না শেখ হাসিনা বাকি তাই গোর হলে গিয়া আর আপনি কিছু এই পয়েন্টও আপনি যেটাও আপনি আমি মনে হচ্ছি রাইট কিন্তু আপনার রাইট এই মুহূর্তে চলতো না, এটা আপনার বুঝা লাগবে। আপনার রাইট এই মুহূর্তে জনগণের কাছে চলতো না, একজনই কেন মানে ইয়ে নাই সব মানুষ আমরা চিনা আমরা পরিচিত এবং পুলিশ জনগণ কিতা আমরা যে বিষয়টা হইয়া আমি যে মাত মাতিছি বাংলা মাত না ইংলিশ মাতি মাতগুলা বুঝো না এই যে মানুষগুলা এই মানুষগুলা কোনো মানুষ পলিটিক্যাল মানুষ সাধারণ কিন্তু অকারেন্সটা হইব গিয়া আপনার একগুয়েমির কারণে তারা আপনার কিতা করবো এটা করবো এটার দায় দায়িত্ব হইব জামাত শিবিরের উপরে বিএনপির উপরে ঠিক আছে। এই দায় দায়িত্ব আমরা নেওয়ার তো লাগে আমরা এই টানাপাড়া দিয়ে না আমরা বেতন নতুন দেননি বেতন নতুন দেন না এর দ্বারা ভাই আপনি ও কথা বলবা যে ভাই যেখানে ঘটছে এখানে অবস্থা হবে মাপে আর এগুলা আমরা এখন মিলেমিশে ওটাই সুন্দর। আমি 2 মিনিট আপনারা কই এক মিনিট সারা দেখরা নানি তারা সিনানি আমার জিগনা তারা লোক আমার সুতো আমি সম্পর্ক জিগা আপনি এটা জিগান না এটা তো আমি কইলাম ওমরে তারা সঙ্গে আমার সুসম্পর্ক বাংলাদেশ জামায়াত ইসলামের আজকের এই ভিডিও লাইভ যারা দেখরা আপনারা বেশি করে শেয়ার করে দেখা দেশ জাতির কাছে পৌঁছায় দেখা যে জামায়াত ইসলাম এই দেশের প্রহরী এটা হইছে আমার বলে গেছে Civil!
ভাই রিপোর্ট আর তো মাত নাই ফুল মাত নাই এই বদল ভাই মাত জামাত শিবির বাংলাদেশ, জামাত বাংলাদেশ, বাবর বাংলাদেশ না। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেব, প্রত্যেকে শেয়ার করো, প্রত্যেকে শেয়ার করে দেব। আর বাকি সব দেখে গিয়া ভালো আছে। থানার অবস্থা আপনারা দেখা, গেট ডোর সব ভাঙ্গিয়া শেষ। এখন একটা কুচক্রী মহলে কাজ করে ছাত্রদের আন্দোলনে অন্য খাতে নেওয়ার লাগি, কলঙ্কিত করার লাগি, সারা বিশ্বর কাছে কলঙ্কিত হিসাবে দেওয়ার লাগি। আনিয়া দিলা তোর মাছ শেষ আমরা আমরা কাছে সমঝাইলাম আর কোনবা কিছু দিছে এটা হোক উৎসব জনতা কানা ভাঙ্গিয়া টুকরা টুকরা করি তেমন অবস্থা। কিছু মাতি লাগা নাকি? আমরা এখন এই যে বড়লেখা থানার অবস্থা দেখেন আপনারা, এখানেও যে বড়লেখা জামাত ইসলামের পক্ষ থেকে যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হয়েছে নিজ দায়িত্বে, তো এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা লগে গুরুত্বপূর্ণ কথা বলবো। আমরা বড়লেখা জামাত ইসলামের আমির জামাতুল ইসলামের ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বড়লেখা উপজেলার দেশীয় প্রবাসী ভাই ও বন্ধুগণ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার খাস রহমতে ছাত্র জনতার চেষ্টা এবং প্রচেষ্টার তাদের জীবনের বিনিময়ে আমরা আজকে স্বাধীন হয়েছি। আল্লাহর শুকরিয়া। গতকালকে যখন বিজয় হয়েছে তখন বড়লেখাত হাজার হাজার মানুষ বিজয়ের মিছিল করেছে। কিছু সংখ্যক দুষ্কৃতকারী চেষ্টা করেছিল বড়লেখার থানাসহ বড়লেখার ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা। বাংলাদেশ জামাতে ইসলামের আমিন, নায়েবে আমিন, সেক্রেটারি সহ নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা বড়লেখা বাজার রক্ষা করেছি এবং আমরা থানায় তো আমরা বিভিন্নভাবে পাহারা দিয়ে থানাকে হেফাজত করে রেখেছি। এখন আমরা বড়লেখা থানায় আছি। আমরা জমার শিবির সম্মিলিতভাবে দিনে এবং রাত্রে এই থানা পাহারা দেওয়ার কোনো চেষ্টা করব। ইতিপূর্বে মেজর সাহেবের সাথে আমাদের দেখা হয়েছে, উনি আমাদের অফিসে গিয়েছেন, গিয়ে আমাদের সাথে দেখা করেছেন এবং আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শের আলোকে আমরা ইনশাআল্লাহ আমাদের অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো। আমরা বড়লেখা জামাত ইসলামের নায়েবে আমির বড়লেখার জনাব ফয়সল ভাই কাছ থেকে যে থানার দায়িত্ব, হেফাজতের দায়িত্ব নিশ্চয়, জানমালের ক্ষতির দায়িত্ব নিশ্চয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে বড়লেখার উপজেলার আপামর জনসাধারণকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সকল নেতৃবৃন্দ বড়লেখা থানা, বড়লেখা উপজেলা পরিষদ এবং সকল সরকারি স্থাপনাগুলা আমরা দায়িত্ব নিয়ে আমরা পাহারা দিচ্ছি। গতকালকে আমরা আমাদের অফিসার ইনচার্জ মহোদয়ের ফ্যামিলিকে আমরা সেট দিয়েছি এবং সকল এই থানার
সেনাবাহিনীর পক্ষ থেকে যে ভাইরা এসেছিলেন, তানভীর সাহেব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ওনাকে সাথে নিয়ে আমরা থানাতে আমরা বৈঠক করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা এই থানার সকল দায়িত্ব আমরা টিম ভাগ করে করে দিয়ে থানাকে আমরা পাহারা দিচ্ছি। এবং গতকালকের শাহবাজপুর এই যে পুলিশ পাড়ি আছে, পুলিশ পাড়ায় পুলিশ ভাইদের উপরে আক্রমণ করা হয়েছিল। আমরা রাত 2টার সময় গিয়ে ওই পুলিশ বাড়ির সকল অফিসারকে আমরা উদ্ধার করে থানায় নিয়ে এসেছি, তাদেরকে যার যার বাড়ির মতো পৌঁছে দিচ্ছি। আমরা এই পর্যন্ত যা ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি আমরা ইনশাআল্লাহ এই যে বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিক কিছু করে ফেলেছে, এরপর থেকে আর কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, হবে না ইনশাআল্লাহ। জামাত ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এদেশের বড়লেখা উপজেলার সকল আপামর জনসাধারণকে সাথে নিয়ে এই বড়লেখার শান্তি শৃঙ্খলা বজায় রাখবে ইনশাআল্লাহ। আমরা সকল দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই শান্তিময় একটি বড়লেখা গঠন করতে চাই। সবাই আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমরা পাইছি ওকে, আমরা আলহামদুলিল্লাহ খুশি যারা। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক। ঈদ মুবারক। আমি একটু আপনারারে ঘুরি দেখানোর চেষ্টা করবো বড়লেখা জামাত ইসলামী যে দায়িত্ব নিল, কিতার লাগে দায়িত্ব নিল, এই অবস্থা থানার অবস্থা যে বাংলাদেশ জনগণের যে কত ক্ষোভ আছিল এই পুলিশের উপরে। বাংলাদেশের আমরা সাধারণ নাগরিক, আমিও জেল হাজতে ছিলাম এই কুসংস্কৃতি। নির্যাতন করছে পুলিশে, ঠিক আছে, গত বছর 15 বছর পুলিশে জামাতকে অনেক নির্যাতন করছে, তারপরেও আমরা শত্রুদমী বলিয়া পুলিশের থানারে হেফাজত করার লাগে আমরা পাহারা দিই। ভাই আমরা আসামি আসলাম, আমরা দেশে দেশে ঘুরেছি, কোনোখানে আশ্রয় পাইছি না। আমিও আসামি আসলাম, 3 মাস জেল খাটিছি এই আওয়ামী লীগ সরকারের মামলাত আমিও ছিলাম, 3 মাস জেল খাটিয়ে আইছি আমি। বর্তমানে করে দিয়ে আমার ফঙ্কুয়ে ভাই হিফজুল মেম্বারে আমার বাইরে মারাধরা করিয়া, তার বাড়ি কাম কাজ করতো, তারে মারাধরা করিয়া এখনো পর্যন্ত মামলা চলে। ভাই আল্লাহ বিচার করছে, আল্লাহ বিচার করবা। ও আমার আরো জেলমেট ভাই, এই দেখো কামরার আমার আরো জেলমেট ভাই। আমরা এই যে সরকারের দেখো এই সরকার আমরা কত কষ্ট দিছে, কিন্তু আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা আছে, এরা এদেশের সম্পদ কিভাবে বাঁচাইতে হয়, এদেশের সম্পদে রক্ষা করার দরকার, এটা খুবই ভালো বুঝে। এদেশের যত সরকারি স্থাপনা আছে, যত মানে বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্টর যা কিছু আছে, এগুলা নষ্ট করিয়া বাংলাদেশ ছাত্র আন্দোলনরে অন্য খাতে নেওয়ার লাগে কিছু কুচক্রি মহল কাজ করে। এরা স্যার যে বাংলাদেশ এই যে ছাত্র আন্দোলনরে কলঙ্কজনিত একটা ইয়াত নিত স্যার। জি, এই যে বড়লেখা থানা প্রাহারায় বাংলাদেশ জামাত ইসলামের সাথে ইসলামী ছাত্র শিবিররা আমরা দায়িত্বশীল ভাই আসুন, উনিও ওই দেখো ওনারা সবাই গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আশা করি ভালো আছেন। ইতিমধ্যে আপনাদের জানা আছে যে বাংলাদেশের অবস্থা ভয়াবহ অবস্থা। আজকে বড়লেখা থানায় কোনো পুলিশ অফিসার কেউ নেই, যার মনে করে যেদিকে যাচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে, সেই পাহারা দায়িত্বে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির দেশের সম্পদগুলো পাহারা দিচ্ছে। আমরা এখন থানার সম্মুখে আমাদের 8-10 জন ভাই আমরা থানা পাহারা দিচ্ছি, কোনো ওসি নেই, কোনো প্রশাসন নেই, কিন্তু যার যেভাবে আছে সেভাবে গাড়ি নিয়ে কালকে থেকে এখন পর্যন্ত অনেকটা গাড়ি ছড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সে পাহারা দিতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই দেশের জন্য দোয়া করবেন, যাতে অতি কম সময়ে এই বাংলাদেশে যাতে একটা সমস্যার সমাধান হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন এই যে বিজয় মিছিল আপনারা দেখতে পারা,
যে অবস্থা দেখানি, এখানে শুধু আছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আছে, আর কেউ নাই। মিছিল মিছিল আর মিছিল। কিছু আপনি কিছু বলবার? আজকে এই লাইভ যারা দেখরা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরও যারা আছেন, আপনারা এই আজকের এই ভিডিও এই মেসেজটা সারা বাংলাদেশ ও সারা দুনিয়ার কাছে পৌঁছাইয়া দেখা যে বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির এরা এই দেশরে কতখান ভালোবাসে, কতখান সম্মান করে, এই দেশের সম্পদগুলারে হেফাজত করার লাগি দিনে রাইতে যে পরিশ্রম করে। এই দেখো রাত্রেও এরা এখানে পাহারা দেওয়ার লাগি ব্যবস্থা নিছে। আমি চেষ্টা করবো আমার আরও এক ভাইয়ের কাছ থাকি। ভাই আমার কিছু কথা ভালো লাগি, দেখি আমার ভাই কিতা হয় তাই সাধারণ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আসলে এটা হইল গিয়া, এগুলো হইল গিয়া আমরার সম্পদ, আপনারার সম্পদ। কাজে আমরা সবে চেষ্টা করি আর আমরার এবং আপনারার সম্পদটারে মানে যাতে লুটপাট না হয় এই ব্যবস্থা আমরা আছি। আপনারা সবে আমরা লাই দোয়া করবা, ইনশাল্লাহ আমরাও সর্বোচ্চ চেষ্টা করবো যাতে আপনারা শান্তিতে থাকুন, প্লাস আমরাও শান্তিতে থাকতাম পারি। আমি অতটুকু হইব ইনশাল্লাহ। ভাই কোনো সংগঠনের সাথে আসেননি? আমরা জামাত শিবিরের সাথে আছি, আমরা দায়িত্বে আছি। মাশাআল্লাহ, আমার ভাই জামাত শিবিরের দায়িত্ব দেওয়া হয়েছে যারার উপরে। উনি আবার ও ভাই হ্যাঁ, জি জি অবশ্যই অবশ্যই। আপনারা আসাতে আমরা খুব ভালো লাগছে, আর আপনারা যে এমনি সালামি নেন আমরা খুশি। ওকে, ধন্যবাদ। আমি চেষ্টা করবো আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র মৌলভীবাজার জেলা শাখার দায়িত্বশীল ভাইয়ের কাছ থেকে ফরিদ আহমদ ভাইয়ের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনা লাগে। ফরিদুদ্দিন ভাই, আপনি আমরা দেশ জাতির উদ্দেশ্যে কিছু হোকা। তাদের উদ্দেশ্য তো ভাই তারা হয়েছেন আর কি। যে বিষয়টা হইল কি, এই দীর্ঘ প্রায় 1 মাসের যে ছাত্রগুলোর যে আন্দোলন, এটা একটা যুদ্ধ বলা যায় আর কি, ভিন্ন যুদ্ধক্ষেত্র আছে, যার কারণে বর্তমানে এটারে কয় যে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে। সেখান থেকে সর্বপ্রথম যে ছাত্রগুলো আন্দোলন করার কাছ থেকে যারা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করছে, আল্লাহর কাছে তারা সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করিয়া, যারা অসুস্থ আছেন, আহত হয়েছেন, এরা যাতে আল্লাহ দ্রুত সুস্থতা দান করেন, আল্লাহ শিবা দান করেন, এটা আল্লাহর কাছে কামনা করিয়া। সর্বোপরি যে কথা বলতে চাই, এই দেশ হচ্ছে আমরা দেশ। আমরা সরকারের তথ্য অনুযায়ী বাংলাদেশের জনগণ হইল 16 কোটি। যদি আমরা 16 কোটি ধরিতে, বাংলাদেশ হচ্ছে পুরো 16 কোটি মানুষের বাংলাদেশ। আমরা সবে মিলে যাতে আমরা বাংলাদেশকে আমরা করতে পারি, এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী, ধন্যবাদ ইসলামী ছাত্র শিবির, ধন্যবাদ বাংলাদেশের যান সম্পদ রক্ষার অতন্ত্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের যারা আজকের এই লাইভ দেখবা, প্রত্যেকে সারা দুনিয়ার কাছে এই মেসেজটা পৌঁছাইয়া দিবা। বাংলাদেশের এই অবস্থায় যারা কিছু ক্ষতি করতো স্যার, এই যারা বাংলাদেশের এই সম্পদগুলারে, সরকারি সম্পদগুলারে, এটা সম্পদ সবার, তাই এই সম্পদ যেন নষ্ট না হয় এটা হেফাজত করার লাগি বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্ব নিয়েছেন। ওনারা দিনে রাত্রে স্টেপে স্টেপে ধারাবাহিকভাবে প্রহরা দিয়ে যাবেন, এই ঘোষণা দিচ্ছেন। আমরা শুনছি, আমরা বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব, নায়েবে আমির, উনি ঘোষণা দিয়েছেন। ওনারা দিনে এবং রাত্রে শিফটে থানা রক্ষা করার লাগি দায়িত্ব নিছেন। ধন্যবাদ সবাইকে। আর দিন পরিবারের পক্ষ থেকে আপনারা সবরে ধন্যবাদ। ভিডিওটা বেশি করে লাইভটা শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।